ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের আগের দিনের মতো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলবো। অ্যাডভার্ব, দেখো, মাছ একটা অ্যাডভার্ব, আবার ভেরিটাও একটা অ্যাডভার্ব। এই দুটো অ্যাডভার্ব ব্যবহারের একটা নিয়ম আছে, সেইটা সম্বন্ধে গুটি কয়েক এক্সাম্পল, 2, 4, 2, 6, 8টা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করব। কিন্তু একটু দেখো, এটা দুভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। এই ধরনের বাক্যগুলো রেগুলার যদি তোমরা দেখো বা পড়ো বা খেয়াল রাখো, যেখানে মাছ পাবে, ভেরি পাবে, যদি খেয়াল করে দেখো তাহলেও রপ্ত হয়ে যাবে। আর তা না হলে বিশেষ নিয়মটা একটু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু একটা জায়গা আরেকটা দিলে ভুল হয়ে যাবে। সুতরাং একটু অ্যাটেনশন দাও, একটু মনোযোগ দাও, ভালো করে খেয়াল করে দেখো। যে জায়গাটা বুঝতে পারবে না সেটা আবার ব্যাক করে নিয়ে দেখো। আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। দেখো, আমি এই বাক্যগুলোর পাশে এখানে কতগুলো এখানে লিখেছি, দেখো, ভেরি, এখানে লিখেছি মাছ। ভেরি এই কথাটা কার আগে বসবে? যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তার আগে ভেরি বসে, অ্যাডভার্বের আগে ভেরি বসবে, আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম তার আগে তোমার ভেরি বসবে। কিন্তু মাছের বেলায় কি হয়, ভার্বের ওয়ান ফর্ম, প্রেজেন্ট ফর্মের আগে মাছ বসে, পাস্ট পার্টিসিপল, যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে সেখানে মাছ বসে তার আগে, আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি তার আগে মাছ বসে। এখন অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে সাধারণভাবে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি একজনের ক্ষেত্রে, সেটা পজিটিভ ডিগ্রি, যেমন গুড, ভালো, পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। সেরকম যখন কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আছে তার আগে আমরা মাছ ব্যবহার করব। কিন্তু যদি পজিটিভ ডিগ্রি হয় সেখানে আমরা ব্যবহার করব ভেরি। এবার এক্সাম্পলগুলো খেয়াল করে দেখা যাক। দেখো, শেষ ম্যাচটা চিত্তাকর্ষক ছিল। চিত্তাকর্ষক মানে ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। তাহলে শেষ ম্যাচটা, দ্য লাস্ট ম্যাচ, TCH, was interesting. শেষ ম্যাচটা চিত্তাকর্ষক ছিল। The last match was interesting, চিত্তাকর্ষক। এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। চিত্তাকর্ষক অ্যাডজেক্টিভ কি? পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি হলে কী হবে? পজিটিভ ডিগ্রি হলে আমরা কী ব্যবহার করব? দেখো, যেখানে তোমার অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থাকছে সেখানে আমরা ব্যবহার করি ভেরি। তাহলে এখানে কী ব্যবহার করব? The last match was very interesting। বোঝা গেল? তারপর দেখো, এটাই অনেকাংশে, এটাই সবচাইতে নিরাপদ পন্থা, সবচাইতে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাই সবচাইতে নিরাপদ পন্থা, নিরাপদ, সেফেস্ট, সেফেস্ট। তাহলে নিরাপদ পন্থা, সেফেস্ট ওয়ে। তাহলে ইট ইজ the safest way. It is the safest way. এটাই নিরাপদ পন্থা, সবচেয়ে নিরাপদ পন্থা। অনেকাংশে মানে অনেকগুলো পন্থার মধ্যে সবচেয়ে নিরাপদ পন্থার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে এইটা।
এইবার দেখো সেফেস্ট, এটা কি আছে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি তাহলে কি হবে? ইট ইজ দ্য মাচ। আমরা এখানে কি বসাবো? মাচ। ইট ইজ দ্য মাচ সেফেস্ট ওয়ে। তারপর দেখো তার মৃত্যুর খবরে বড়ই দুঃখ পেলাম। দুঃখ পেলাম কি হবে? I was sorry, S-O-R-R-Y, sorry to hear, I was sorry to hear the news of his death. Of his death. I was sorry to hear the news of his death. Sorry মানে কি? S-O-R-R-Y, sorry, sorry মানে দুঃখিত, অ্যাডজেক্টিভ। এখানে I was sorry অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ডিগ্রি আছে, তাহলে I was পজিটিভ ডিগ্রি থাকলে কি হবে? very, I was very sorry, I was very sorry to hear the news of his death. আমাদের সম্প্রতি খুব দুঃখের দিন গিয়েছে, মানে ছিল, হ্যাড, উই হ্যাড, তাহলে গিয়েছে, এছে এছে এছি থাকলে আমরা পারফেক্ট টেন্স করি, হ্যাঁ, তাহলে উই হ্যাভ, এখানে মূল ভার্ব হ্যাড, তাহলে উই হ্যাভ হ্যাড had a দুঃখের দিন বলতে ট্রাইং ডেজ, ট্রাইং ডেজ, সম্প্রতি অফ লেট, তাহলে উই হ্যাভ হ্যাড এ ট্রাইং ডেজ অফ লেট, সম্প্রতি আমাদের দুঃখের দিন গিয়েছে। এই ট্রাইংয়ের জায়গায় আমরা বলতে পারি হার্ড ডেজ, তাহলে উই হ্যাভ হ্যাড এ হার্ড ডেজ অফ লেট। এইবার খেয়াল করে দেখো, এখানে দুটো জিনিস দেখো, ট্রাইং এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে করা হয়েছে বা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পজিটিভ ফর্ম আছে, তাহলে উই হ্যাভ হ্যাড এ কী হবে? এই জায়গাটা আমরা কী করব? এখানে আমাদের হবে ভেরি, উই হ্যাভ হ্যাড এ ভেরি ট্রাইং ডেজ। আর যদি হার্ড বলি, HRD, এটা হ্যাড নয়, হার্ড, কঠিন, এটাও অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, তাহলে হার্ড পজিটিভ ফর্ম, তাহলে এখানে কী বসবে? হ্যাড, ভেরি, উই হ্যাভ হ্যাড এ ভেরি হার্ড ডেজ অফ লেট। বোঝা গেল? তারপরটা দেখো, এই ভুলের জন্য আমি দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি, আই রিগ্রেট দ্য মিস্টেক, I regret the mistake. তাহলে কী করবো? I regret, R-E-G-R-E-A-T, I regret, I regret the mistake. I regret the mistake. এইবার দেখো, I regret, এটা কি? ভার্ব, তাহলে তোমার কি হয়? ভার্বের যে ভার্ব ওয়ানের জন্য কি হয়? মাচ, তাহলে এখানে আমরা কি বলবো? I much regret the mistake. I much regret the mistake. আবার দেখো, আচ্ছা এটা পরে করছি, এটাকে পরে মুছে দিয়ে করবো, এইটা একটু খেয়াল রাখো, পরে আবার বলছি।
তোমার ব্যবহারে তিনি বিশেষ ব্যথিত হয়েছিলেন। ব্যথিত হবে মানে পেন পেয়েছিলেন। তাহলে তিনি ব্যথিত হয়েছিলেন, হি ওয়াজ পেইনড। পেইন, এখানে পেইন ব্যথা নাউনও হয়, আবার পেইন ব্যথা পাওয়া ভার হয়, পেইন পেইন পেইন, ঠিক আছে। তাহলে তিনি ব্যবহারে বিশেষ ব্যথিত হয়েছিলেন, হি ওয়াজ পেইনড, P-I-N-E-D, pained, he was pained at your behavior, at your behavior, B-H-A-V-I-O-E-R. তাহলে এখানে কি হলো, পেইনটা কি হচ্ছে দেখো, পেইন পেইন্ড পেইন, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল হলে কী হবে, তার আগে ব্যবহার হবে মাচ। তাহলে হি ওয়াজ মাচ পেইন্ড অ্যাট ইউর বিহেভিয়ার, হি ওয়াজ মাচ পেইন্ড অ্যাট ইউর বিহেভিয়ার। বোঝা গেল? রাম শ্যামের চাইতে অনেক বেশি, অনেকটা বাদ দাও, রাম শ্যামের চাইতে বেশি বুদ্ধিমান। বেশি বুদ্ধিমান মানে কি, কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, তাহলে রাম শ্যামের চাইতে বেশি বুদ্ধিমান, রাম ইজ মোর ইন্টেলিজেন্ট, বেশি বুদ্ধিমান, মোর ইন্টেলিজেন্ট দেন শ্যাম। রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন শ্যাম। এই যে মোর ইন্টেলিজেন্ট, এটা কি কম্পারেটিভ ডিগ্রি? তাহলে কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে কি বসে, তার আগে বসে তোমার মাচ। তাহলে কি হবে, রাম ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট, মাচ মোর ইন্টেলিজেন্ট দেন শ্যাম। তুমি আমার চাইতে এটা অনেক ভালো জানো, আমার চাইতে এটা ভালো জানো। যখনই ভালো জানো বলছি তখনই কম্পারেটিভ ব্যাপার হচ্ছে। তাহলে এখানে কী হবে, বেটার, তাই তো? তাহলে তুমি আমার চাইতে এটা ভালো জানো, ইংরেজিতে কী হবে, ইউ নো ইট বেটার, ইউ নো ইট বেটার দেন মি। ঠিক আছে, এই অনেকের জন্য আমরা কি ব্যবহার করব, এটা কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ইউ নো ইট মাচ বেটার দেন মি। বোঝা গেল? আচ্ছা, এইটা দেখা যাক, এই ভুলের জন্য খুব দুঃখিত। দুঃখিত বলে আরেকটি ইংরেজি হয় রিপেন্ট, মানে দুঃখ করা, দুঃখিত, রিপেন্টেড। তাহলে দেখো এখানে যদি লিখি, এখানে যদি লিখি এই ভুলের জন্য দুঃখিত, কি আমি, তাহলে আই অ্যাম রিপেন্টেড। তাহলে কি হবে, আই অ্যাম রিপেন্টেড ফর দিস মিস্টেক, I am repented for this mistake. এই দেখো রিপেন্টেড অ্যাডজেক্টিভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে কি হবে, দেখো এখানে যেটা আমি বললাম মাচ রিগ্রেট, এখানেও হবে তোমার আই অ্যাম মাচ রিপেন্টেড, এখানে হবে আই অ্যাম মাচ রিপেন্টেড ফর দিস মিস্টেক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল রাখবো যে এই যে ফর্মটা, যেখানে আমরা, আচ্ছা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বের আগে দেখো, এইখানেও দেখো এটা যদি এরকমভাবে লিখি, এই যে বাক্যটা দেখো, আই এম মাচ রিপেন্টেড ফর দিস মিস্টেক। আমি যদি বলি খুব বেশি করে, কোথায় গেল,
এই ভুলের জন্য খুব বেশি দুঃখিত, খুব দুঃখিত, মাছ রিপেন্ডেন্ট, খুব বেশি দুঃখিত। তাহলে দেখো এইখানে দেখো এইটাতে অ্যাডভার্ব, মাছটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও বিশেষিত করে, তাহলে মাছকে বিশেষিত যে করবে সেটাও অ্যাডভার্ব, তাহলে ভেরিটা একটা অ্যাডভার্ব। এইখানে দেখো অ্যাডভার্বের আগে ভেরি বসে, তাহলে এইখানে বাক্যটা কীরকম হবে? বাক্যটা এরকম, আই অ্যাম, এটা একটু ভালো করে বুঝে নাও। আই অ্যাম ভেরি মাচ repented for this mistake. আগে দেখো আই এম মাচ রিপেন্টেড ফর দিস মিস্টেক, এই মাচটার জন্য আবার একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি ভেরি, তো আই এম ভেরি মাচ রিপেন্টেড ফর দিস মিস্টেক। যেহেতু মাচটা অ্যাডভার্বের আগে যখন বসবে তখন ভেরি হবে, আই এম মাচ রিপেন্টেড এরকম হবে। বোঝা গেল? আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এগুলো ভালো করে খেয়াল করে দেখো। আর ইংরেজি পড়ার সময় যেখানে ভেরি এবং মাচ সেই জায়গাটা যদি খেয়াল করে থাকো তাহলে এটা মনে না রেখেও কিন্তু তোমাদের দেখবে এটা রপ্ত হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থেকে থাকে তবে তোমাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে আমার পরের ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।